বাসায় আছো এবং নিরাপদে আছো। এবং এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাসে উপস্থিত আছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং যারা যেখান থেকে এই লাইভ ক্লাসটি দেখছেন এবং শুনছেন, সকলকে আদাব এবং নমস্কার। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা 4.1 অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ শিখছি। গত 2টা ক্লাস আমাদের হয়ে গেছে। একটাতে আমি বিভিন্ন নিয়মগুলো বর্ণনা করেছি এবং তারপরের ক্লাসে আমরা 1 থেকে 4 নং প্রশ্নটা সলভ করেছি। আজকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো তো আমরা বোর্ডের দিকে তাকাই যে এখানে আমরা 6, 9 এবং 10 করব। 6 করলে তোমরা 7, 8 অবশ্যই পাবে এবং 9, 10 করলে বাকি অঙ্কগুলো তোমরা পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে অবশ্যই তাকাবে। আর তোমরা তো জানো আমার পরিচয়টা, আমি শেফালী রানী, সহকারী শিক্ষক, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়, সদর, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি গত ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কটাও করতে পারবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি অর্থাৎ এই ক্লাসের ভিডিওটি সংরক্ষণ করে রাখবে, যাতে সপ্তম শ্রেণীতে ওঠার পরপরই তোমাদের ক্লাসটি কাজে লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করে দেই। 6 দেখো, 6 আছে -3p² কিউব কমা -6p⁵ q⁴। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে এখানে আমরা যখন গুণ করব তখন এই কমার জায়গায় আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব। তাহলে আমরা লিখে নিতে পারি যে -3p² ইনটু, এই কমার জায়গায় তুমি ইনটু, কারণ তোমাকে প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিকে কি করতে বলেছে? গুণ করতে বলেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একপদী রাশি, অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শ্রেণীতে পদ সম্পর্কে ধারণা লাভ করেছো। তাহলে দ্বিতীয় রাশিটা দেখো -6p⁵ q⁴। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে গত ক্লাসে আমরা কি করেছিলাম, যে সাংখ্যিক সহগগুলোকে আমরা একখানে গুণ করেছিলাম এবং বীজগণিতীয় যে চলকগুলো আছে সেগুলোকে আলাদাভাবে গুণ করেছিলাম। তো আমরা সাংখ্যিক সহগটাকে যদি আলাদা করে নেই, তাহলে এখানে সাংখ্যিক সহগ দেখছি কত? -3, অর্থাৎ সংখ্যাটাই হচ্ছে তার সাংখ্যিক সহগ। এখানে দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ হচ্ছে -6 ইন্টু, এখন আমরা p² আর p⁵ একখানে লিখব। তাহলে p² ইন্টু p⁵, কিউটাকে একখানে করি, q⁴ ইন্টু q⁴। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 সামনেও মাইনাস সাইন, 6 সামনেও মাইনাস সাইন। আমরা চিহ্নযুক্ত রাশির গুণ শিখেছি যে দুটি একই জাতীয় দুটি চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যায়? প্লাস হয়, অর্থাৎ একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল হবে প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। তাহলে আমরা প্লাস না লিখলে হবে, আমরা গুণ করে নিই। 3, 6, 18 অর্থাৎ 18। এখানে আমরা পি লিখব। শিক্ষার্থী বন্ধুরা, গুণের সূচক বিধি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে গুণের সূচক বিধি অনুযায়ী আমরা কি করেছিলাম? বেস যদি এক হয়, বেস মানে হচ্ছে ভিত্তি, অর্থাৎ এখানে আছে p² ইন্টু p⁵, অর্থাৎ এখানে বেস আসবে একটা, দ্যাটস মিন পি হচ্ছে আমাদের বেস, পি, আর পাওয়ারগুলো হয়ে যাবে কি? যোগ। তাহলে 2 এবং 5 যদি আমরা প্লাস করে নেই তাহলে p⁵। তাহলে আমরা এই দুটোকে প্লাস করে কি লিখতে পারি? p⁵। একইভাবে এখানে আমাদের বেস একই, তাহলে কিউ নিয়ে আসলাম। 3 এবং 4 যদি, অর্থাৎ সূচকটাকে বা ঘাতটা বা শক্তিটা যদি আমরা প্লাস করে নিই তাহলে এখানেও আসে q⁵। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে নোটে দিতে পারো যে গুণের সূচক বিধি অনুযায়ী, না দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 6 নংটা সলভ করে ফেলেছি। একইভাবে তোমরা বোর্ড বইয়ে দেখে নাও যে 7, 8 কিন্তু একই নিয়ম। তো তোমরা অবশ্যই এটা বাসায় করে নেবে। এখন আমরা 9-এ যাব। 9টা তুলে নেই শিক্ষার্থী বন্ধুরা, যে 2x + 3y, 5xy।
একটু আগে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কি করেছিলাম, গুণ করেছি। এখন দেখো সেক্ষেত্রে বন্ধুরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ বা দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণও বলতে পারো। অর্থাৎ এখানে কিন্তু দুইটা পদ আছে, দুইটা পদকে আমাদের একটা পদ দিয়ে গুণ করতে হবে। তো সেকেন্ড লাইনে আমরা লিখে নেই যে 2x + 3y, এই কমার জায়গায় ইন্টু বসিয়ে দাও, এখানে লিখে দাও 5xy। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে এই 2xকে কিন্তু এই 2x + 3y-কে আমরা 5xy দ্বারা কি করে নিচ্ছি, গুণ করেছি। 5xy দিয়ে 2x-কেও গুণ করব, আবার এই 5xy দিয়ে 3y-কেও কিন্তু গুণ করব। সাধারণত তোমরা যখন গুণ করো, যে দেখো আমরা কিন্তু গুণ শিখেছি, অর্থাৎ 12কে যদি 2 দিয়ে তুমি গুণ করো তাহলে একবার কি করো শিক্ষার্থী বন্ধুরা, 12কে 2 দিয়ে একবার 2 দিয়ে 12কে গুণ করে, মানে 2কে গুণ করে নাও। 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, আবার এই 2 দিয়েও কি করে নাও, 1কে গুণ করে নাও, অর্থাৎ 2কে 2। একই রকম শিক্ষার্থী বন্ধুরা এখানে 2টাকে তুমি 5xy বিবেচনা করো, আর এটাকে 1 বিবেচনা করো, এটাকে 2 বিবেচনা করো। তাহলে দেখো তো এই 2 দিয়ে এটাকেও গুণ, এটাকেও গুণ, তাই নয় কি? তাহলে একইভাবে তুমি এখানে গুণ করে নাও। তুমি কিন্তু উপর নিচে লিখেও গুণ করে নিতে পারো, কিন্তু এভাবে করলে তোমার সোজা হয়ে যাবে। তাহলে আমরা এই 5xy-কে 2x দিয়ে আগে গুণ করব। তাহলে 2x × 5xy। এখন দেখো এটা ব্র্যাকেটে রাখলে রাখতে পারো, তারপরে দেখো কি সাইন আছে, প্লাস সাইন, এই যে প্লাস সাইনটা। আবার এই 5xy-কেও 3y দিয়ে গুণ করে নিতে পারো, তাহলে 3y × 5xy। এবার দেখো আমরা এখানে যদি সাংখ্যিক সহগগুলোকে আলাদা করি এবং বীজগণিতীয় রাশিগুলোকে ঠিক আগের মতো আলাদা করি, তাও কিন্তু হবে। তুমি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারো, নাও পারো, কারণ তোমার ব্র্যাকেট না দিলে হবে যে তুমি সাংখ্যিক সহগ, এখানে দেখো সাংখ্যিক সহগ হচ্ছে 2 এটা সাংখ্যিক সহগ হচ্ছে 5, আর এখানে x × x, তাহলে তুমি এখানে লিখে নিতে পারো x × x। বাকি থাকলো কে, y। এই প্লাস সাইনটা তুমি এখানে বসিয়ে দাও। একইভাবে এখানকার সাংখ্যিক সহগটা তুমি লিখে ফেলো যে 3 × 5। তারপরে দেখো y × y, তা তুমি আগে xটাকে লেখো, x কিন্তু একটা আছে, আর এখানে y × y। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে 2 × 5, তাহলে 5 দ্বিগুণে কত হয়ে যাচ্ছে, 10, অর্থাৎ সাংখ্যিক সহগ, দ্যাট মিনস 10 আমরা লিখে নিলাম। তারপরে x এর কোনো পাওয়ার নেই, ধরে নিতে হবে 1, এখানে x এর পাওয়ার নেই, ধরে নিতে হবে কত আছে, 1 আছে। তাহলে x-কে x দ্বারা গুণ করলে কত হয়, আবার পাওয়ার যদি তুমি যোগ করে নাও তাহলে ওই একই হচ্ছে, 2 হচ্ছে, তাহলে x² y। এই প্লাস সাইনটা এখানে নিয়ে আসো, 3 এবং 5 যদি তুমি ইনটু করে নাও তাহলে কত হয়, 3 × 5 = 15, দ্যাট মিনস 15। এখানে x-এ নিয়ে আসো, y পাওয়ার 1 ধরে নাও, এই y পাওয়ারও 1, y যদি আমি গুণ করে দিই তাহলে y²। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 10x² y + 15xy²। তাহলে শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। না বুঝলে কিন্তু তোমরা পুনরায় ভিডিওটি দেখে নেবে। এখন আমরা 10-এ যাব। 10 তোমরা করতে পারতে, কিন্তু শুধুমাত্র দেখো একটু মাইনাস সাইন আছে দিকে আমি তোমাদেরকে 10টা করিয়ে দিচ্ছি। তাহলে আমরা 10টা তুলে ফেলি, যে 5x² - 4xy, 9x² y²। একইভাবে শিক্ষার্থী বন্ধুরা আগে যে অঙ্কটি করলাম একই নিয়মে করে নেই, যে 5x² - 4xy, কমার জায়গায় তোমাকে কি বসাতে হবে, ইন্টু বসাতে হবে। তাহলে আমরা এখানে ইন্টু বসিয়ে দিলাম, এখানে 9x² y²। তাহলে শিক্ষার্থী আগের নিয়মেই এই 9x² y² দিয়ে 5x² গুণ করে নিতে হবে, আবার এই 9x² y² দিয়ে 4xy-কেও গুণ করে নিতে হবে। তাহলে আমরা লিখে ফেলি 5x² × 9x² y²।
তুমি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন দেখো কি সাইন আছে এখানে, মাইনাস, এখানে তুমি মাইনাসটা বসিয়ে দাও। এখন এখানে 4xy ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আগের মতোই সাংখ্যিক সহগগুলোকে আমরা কি করব, একখানে নিয়ে আসবো। তাহলে এখানকার সাংখ্যিক সহগ হচ্ছে 5 ইন্টু এখানকার সাংখ্যিক সহগ হচ্ছে 9 ইন্টু, এখন আমরা এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারকে একখানে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিই। ওয়াই স্কোয়ার কয়টা আছে, একটা, তাহলে ইন্টু দাও ওয়াই স্কোয়ার। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি সাইন আছে, মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস বসাবো। তারপরে এখানকার সাংখ্যিক সহগ দেখো 4 ইন্টু 9, তারপরে আমরা এক্সগুলোকে যদি একখানে নিয়ে আসি, তাহলে ইন্টু এখানে এক্স আছে একটা, ইন্টু এখানে এক্স আছে দুইটা, তাহলে এক্স স্কোয়ার, তাহলে ইন্টু ইন্টুই দিলাম। ওয়াই আছে এখানে একটা, ওয়াই ইন্টু এখানে ওয়াই আছে দুইটা, ওয়াই স্কোয়ার। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি বড় করে লিখলাম, তোমরা কিন্তু এভাবে করে নেবে। এখন দেখো যে আমরা কি করে নেব, এবার গুণ করে নেব। তাহলে 5 9 45, দ্যাট মিনস কত, 45। এখন দেখো বেস একই এক্স, পাওয়ার যদি আমরা যোগ করে নেই তাহলে আসতেছে এক্স টু দ্য পাওয়ার 4, 2 + 2, দ্যাট মিনস 4 ওয়াই স্কোয়ার। তারপরে মাইনাস, এখানে মাইনাসে বসিয়ে দাও। 5 9, এখন দেখো 4 9 36, দ্যাট মিনস কত, 36। এই সাংখ্যিক সহগগুলোকে গুণ হয়, 4 9 36, দ্যাট মিনস 36। এখন দেখো এখানে এক্স এর কোনো পাওয়ার নেই, তো সেক্ষেত্রে বন্ধুরা এক্স এর পাওয়ার না থাকলে আমরা কত ধরে নেব, এখানে 1। তাহলে বেস একই একটা আসলো আমাদের এক্স, আর পাওয়ার যদি আমরা যোগ করে নেই 2 এবং 1কে যদি আমরা প্লাস করে নেই তাহলে এখানে আসছে কত, 3। তারপরে দেখো ওয়াই, ওয়াই এর কোনো পাওয়ার নেই, 1 ধরে নাও, তাহলে এখানে আসলো ওয়াই, তাহলে পাওয়ার আবার তুমি প্লাস করে নিলে কত আসছে, 3। তাহলে এটাই তোমার অ্যান্সার। তুমি চাইলে শিক্ষার্থী বন্ধুরা এটা এভাবেও করে নিতে পারো, এই অঙ্কটাকে, যে 5x স্কোয়ার মাইনাস 4xy, আর নিচে লিখে নিতে পারো যে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এভাবেও তুমি কিন্তু গুণটা করে নিতে পারো, কিন্তু এভাবে গুণ করলে তোমার অনেক সোজা হবে, কারণ তুমি বীজগণিতীয় রাশিগুলো একখানে করছো এবং সাংখ্যিক সহগগুলোকে একখানে করছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে 10 আমি করে দিলাম, তোমরা বাকিগুলো দেখে নাও যে 11 12 একই নিয়ম আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করলাম এবং বহুপদী রাশিকেও একপদী রাশি দ্বারা গুণ শিখলাম। পরের ক্লাসে আমরা শিখব বহুপদী রাশিকে কিভাবে বহুপদী রাশি দ্বারা গুণ করা যায়। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।